আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। যদি কাল সকালে পার্লামেন্টে ভোট হয় আর সংখ্যাগরিষ্ঠ মানুষ বলে আজ থেকে সুদ হালাল, তাহলে কি সেটা ইসলামে হালাল হয়ে যাবে? যদি না হয়, তাহলে হুকুম আসলে কার? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, হেদায়াত দিয়েছেন এবং আমাদের জন্য জীবন ব্যবস্থা নির্ধারণ করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বিষয়টি হলো, ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র হালাল নাকি হারাম। অনেকে বলেন গণতন্ত্র তো মানুষের মতামত, এতে সমস্যা কোথায়? আবার অনেকে বলেন ইসলামে তো শুরা আছে, সেটাই গণতন্ত্র। আজ আমরা আবেগ নয়, দলীয় রাজনীতি নয়, আমরা আজ কুরআন ও সাহিহ সুন্নাহ দিয়ে বিষয়টি বুঝবো ইনশাআল্লাহ। প্রথমেই বুঝে নেই গণতন্ত্র মানে কি। গণতন্ত্রের মূল ভিত্তি হল সার্বভৌম ক্ষমতা জনগণের, অর্থাৎ জনগণ আইন বানাবে, জনগণই আইন পরিবর্তন করবে। সংখ্যাগরিষ্ঠ মতই চূড়ান্ত সত্য, এটাই হলো গণতন্ত্রের আত্মা। এখন প্রশ্ন হলো, ইসলামের সার্বভৌম ক্ষমতা কার? ইসলামের সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহর। কুরআন একেবারে পরিষ্কার ভাষায় ঘোষণা করে, হুকুম একমাত্র আল্লাহর। সূরা ইউসুফ আয়াত 40। এই আয়াত কোনো ব্যাখ্যা চায় না। আল্লাহ বলেন, হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। সূরা আল আনআম আয়াত 57। এখানে স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে, আইন বানানো মানুষের কাজ নয়, হালাল হারাম নির্ধারণ করা মানুষের কাজ নয়। আর এখানেই গণতন্ত্রের সঙ্গে ইসলামের মূল সংঘর্ষ। গণতন্ত্র বলে মানুষ চাইলে সুদ হালাল করতে পারে, মানুষ চাইলে সমকামিতা বৈধ করতে পারে, মানুষ চাইলে আল্লাহর আইন বাদ দিতে পারে। কিন্তু ইসলাম বলে, যারা আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে বিচার করে না, তারাই কাফির। সূরা আল মাইদা আয়াত 44। সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারাই জালিম, এবং আরও ঘোষণা করা হচ্ছে যে তারাই ফাসিক। সূরা আল মাইদা আয়াত 47। তাহলে যে ব্যবস্থা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের ভোটে আইন বানায়, সে ব্যবস্থা ইসলামের সঙ্গে কিভাবে সামঞ্জস্যপূর্ণ হবে? সংখ্যাগরিষ্ঠতা কি সত্যের মানদণ্ড? গণতন্ত্র বলে, যা বেশি মানুষ চায় সেটাই ঠিক। কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, তুমি যদি দুনিয়ার অধিকাংশ লোকের অনুসরণ করো, তারা তোমাকে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দেবে। সূরা আল আনআম আয়াত 116। অর্থাৎ নবী নূহ আলাইহিসসালামের সাথে কয়জন ছিল? নবী ইব্রাহিম আলাইহিসসালাম একাই ছিলেন। পবিত্র কুরআন বলছে, তিনি ছিলেন একটি উম্মাহ। ইসলাম সত্যকে ভোটে মাপে না। এখন অনেকে বলে ইসলামে তো শুরা আছে, সেটাই গণতন্ত্র। চলুন বিষয়টা পরিষ্কার করি ইনশাআল্লাহ। সূরা আশ-শুরার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের কাজকর্ম পরামর্শের মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু শুরা আর গণতন্ত্র এক জিনিস নয়। বিষয়টি এখানে পার্থক্য করে দেখানো হলো। পার্থক্য, শুরা আল্লাহর আইনের ভেতরে, গণতন্ত্র আল্লাহর আইন বদলাতে পারে। শুরা পরামর্শ, গণতন্ত্র চূড়ান্ত ক্ষমতা। শুরা হালাল হারামে ভোট নেই, গণতন্ত্র হালাল হারামে ভোট আছে। শুরা হলো বাস্তবায়নের পদ্ধতি, গণতন্ত্র হলো আইন নির্ধারণের ক্ষমতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো গণতন্ত্র অনুসরণ করেছেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো বলেছেন ভোটে ঠিক করি নামাজ কয় ওয়াক্ত? উত্তর না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো বলেছেন সংখ্যাগরিষ্ঠ চাইলে জিনা হালাল? উত্তর না। কারণ সূরা আল আহজাবের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিনা নারীর সে বিষয়ে কোনো সিদ্ধান্তের অধিকার থাকবে না। কেহ আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট। আজ গণতান্ত্রিক দেশগুলোতে সুদ রাষ্ট্রীয় আইন, নগ্নতা স্বাধীনতা, সমকামিতা মানবাধিকার, ইসলাম ব্যক্তিগত ব্যাপার, এগুলো কি কাকতালীয়? না, এগুলো গণতন্ত্রের স্বাভাবিক ফল। কারণ মানুষ যখন আইনদাতা হয় সে নিজের নাফসকে ইলাহ বানায়। আল্লাহ তাআলা বলেন, তুমি কি তাকে দেখেছো যে নিজের প্রবৃত্তিকে উপাস্য বানিয়েছে? সূরা আল জাসিয়াহ আয়াত 23। যারা গণতন্ত্রকে ইসলামের নামে বৈধ বলে তাদের পরকালের পরিণতি কি? প্রিয় ভাই ও বোনেরা, এখন একটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু স্পর্শকাতর প্রশ্ন। যে সমস্ত আলেম ওলামা ইসলামী পোশাক পরে কুরআনের কথা বলে কিন্তু গণতন্ত্রকে ইসলামের সঙ্গে বৈধ প্রমাণ করতে চান, পরকালে তাদের কি অবস্থা হবে? এখানে প্রথমেই একটি কথা পরিষ্কার করি, আমরা কারো জান্নাত জাহান্নামের ফয়সালা করি না। চূড়ান্ত বিচার একমাত্র আল্লাহর, কিন্তু আল্লাহ নিজেই কুরআনে কিছু নীতিমালা বলে দিয়েছেন। সেই আলোকে আমরা বিষয়টা বুঝবো ইনশাআল্লাহ। জেনে বুঝে সত্য গোপন করলে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, যারা আমার নাজিল করা স্পষ্ট প্রমাণ ও হেদায়েত গোপন করে আল্লাহ তাদের উপর লানত দেন এবং লানতকারীরাও লানত দেয়। সূরা আল বাকারাহ আয়াত ১৫৯। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, অজ্ঞ লোক নয়, বরং যারা জানে তারপরও গোপন করে বা ঘুরিয়ে বলে। যদি কেউ জানে হুকুম একমাত্র আল্লাহর, তবু দুনিয়াবি চাপ, ক্ষমতা বা জনপ্রিয়তার জন্য বলে গণতন্ত্র ইসলামের সঙ্গে পুরোপুরি ঠিক, তাহলে এই আয়াত তাকে ভয় দেখানোর জন্যই। মানুষকে গোমরাহ করলে দায়িত্ব কার? সাহিহ মুসলিমের একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গোমরাহর পথে ডাকবে, যারা তার অনুসরণ করবে তাদের গুনাহের সমান গুনাহ তার উপরেও হবে। এখন প্রশ্ন হলো, আলেমের কথা সাধারণ মানুষের চেয়ে বেশি প্রভাবশালী না? যদি একজন আলেম বাতিল ব্যবস্থাকে ইসলামিক লেবেল দেয়, হক ও বাতিলের সীমা ঝাপসা করে, তাহলে কত মানুষ বিভ্রান্ত হবে, আর সেই বোঝা কার ঘাড়ে যাবে? সূরা আশ-শুআরার ২২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জালিমদের পরিণতি তারা শীঘ্রই জানতে পারবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে সেই আলেমের যে নিজের জ্ঞান অনুযায়ী আমল করেনি। কারণ আলেমের ভুল সাধারণ মানুষের ভুল না, তার ভুল হাজার মানুষের ভুলের রূপ নেয়। কিন্তু আমরা কাদের বিষয়ে চূড়ান্ত কথা বলি? আমরা বলি, কেউ অজ্ঞতার কারণে ভুল করলে আল্লাহ বিচার করবেন, কেউ ইজতিহাদের ভুলে করলে আল্লাহ জানেন, কিন্তু কেউ সত্য জেনে ক্ষমতার তাবেদারি করে, কুরআনের আয়াতকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে, তাদের জন্য কুরআনের এই সতর্ক বার্তাগুলো খুবই ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস তাদের জন্য যারা মিথ্যা বানিয়ে আল্লাহর নামে চালায়। সূরা আল জাসিয়াহ আয়াত ৭। প্রিয় ভাই ও বোনেরা, আমরা ব্যক্তিকে অন্ধভাবে অনুসরণ না করি, দল বা আলেম নয়, দলিল অনুসরণ করি। সূরা আল ইসরার ৩৬ নম্বর আয়াতে বলা হচ্ছে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। আলেম সম্মানযোগ্য, কিন্তু আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও ঊর্ধ্বে। উপসংহারে যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, আর তা হলো, এই কথাগুলো বলার উদ্দেশ্য কাউকে হেয় করা না, বরং নিজেকে বাঁচানো, সত্যকে পরিষ্কার রাখা এবং দ্বীনের নামে বিকৃতি রোধ করা। এখন আসুন শেষ কথায় যাই। তাহলে মুসলিমের অবস্থান কি?
মুসলিমের পরিচয়। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সূরা আল বাকারাহ আয়াত 208। অর্ধেক ইসলাম অর্ধেক গণতন্ত্র চলে না। আমরা বলি আল্লাহই রব, তাহলে বলতেই হবে আল্লাহই আইনদাতা। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি কারো বিরুদ্ধে নয়, এই ভিডিওটি ক্ষমতার জন্য নয়, এই ভিডিওটি একটাই প্রশ্নের জন্য, আমরা কি আল্লাহকে সত্যি হাকিম মানি? আসুন সত্য জানি, সত্য বলি, সত্যের পক্ষে দৃঢ় থাকি। আল্লাহ আমাদের হক বুঝার তৌফিক দিন, আমিন। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।